আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা ইউনিট 1 এর লেসন 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা লেসন 8 এবং 9 নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। দেখো এখানে কি বলেছে, ইন্ট্রোডাক্টিং সামওয়ান। ইন্ট্রোডাক্টিং সামওয়ান, সামওয়ান মানে কি হলো যে কেউ, ঠিক আছে, বা যে কেউ বা কোনো ব্যক্তি, যে কারোর সাথে পরিচয় করানো। লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন, সে অ্যান্ড রিড। আচ্ছা, লিসেন মানে কি বলতো? লিসেন মানে আমরা কি জানি? লিসেন মানে শোনা, সে মানে হলো কি বলা, এবং রিড মানে কি পড়া। তাহলে শোনো, বলো এবং পড়ো। ওকে, চলো আমরা তাই করি। এখানে দেখো দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একটা হলো জাবেদ আর একটা হলো কি সাবিহা। তাহলে কি, যে হ্যালো সাবিহা, ও হে সাবিহা, হাই জাবেদ, এই জাবেদ, হাউ আর ইউ, কেমন আছো? তাহলে হাউ আর ইউ মানে কি? আমরা কি জানলাম? হাউ আর ইউ, এটা কিন্তু আমাদের কাছে পরিচিত একটা সেন্টেন্স। হাউ আর ইউ মানে কেমন আছো। ফাইন, ভালো, ধন্যবাদ। সাবিহা, মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। সাবিহা, আমার বন্ধু মাহমুদের সঙ্গে পরিচিত হও। অ্যান্ড মাহমুদ, এবং মাহমুদ, দিস ইজ সাবিহা। মাহমুদ, এই হলো সাবিহা। হ্যালো মাহমুদ, ও হে মাহমুদ, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। মাহমুদ কি বলছে? নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো। এই অ্যাক্টিভিটি এ এখন আমরা পড়লাম, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে একটা আমাদের জন্য শূন্যস্থান থাকবে, সেটা এইটার উপর নির্ভর করেই হবে। বিতে কি বলেছে, যে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, বন্ধুর সাথে পরিচয় করানো। আচ্ছা, এই যে যেটার কথা তোমাদের বলেছিলাম, যে লেটস প্র্যাকটিস, লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। বলছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ। এই যে যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, অ্যাক্টিভিটি এটা, এই অ্যাক্টিভিটি এর দিকে তাকাও। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস, সঠিক শব্দটি এবং সঠিক শব্দগুলো বসাও কোথায়? ইন দ্য ব্লাঙ্কস, এই যে ফাঁকা, ব্লাঙ্ক মানে কি বলতো? ফাঁকা ঘর। ব্লাঙ্ক মানে কি? ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে। আচ্ছা চলো পড়ে নেই। আচ্ছা, এবার কথা হচ্ছে লায়লা এবং সাগরের মধ্যে। লায়লা এবং সাগর, লায়লা এবং সাগরের মধ্যে কথা হচ্ছে। তাহলে কি বলছে, যে হ্যালো সাগর, ও হে সাগর, হাই লায়লা। এখানে কি হবে, যে বলছে যে দেখা, হাউ হাউ আর হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? ফাইন, থ্যাঙ্কস, ভালো, ধন্যবাদ। সাগর, এখানে কি হবে? মিট, মিট মাই ফ্রেন্ড। সাগর, মিট মাই ফ্রেন্ড মামুন। কি বলছে, যে সাগর, মিট মাই ফ্রেন্ড মামুন, আমার বন্ধু মামুনের সঙ্গে পরিচিত হও। অ্যান্ড মামুন, এবং মামুন, দিস ইজ সাগর, এই হয় সাগর। হ্যালো মামুন, এখানে কি হবে? নাইস, হ্যাঁ আমরা একটু আগে পড়ে আসলাম। নাইস, নাইস টু মিট, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তাহলে এখানে কি বলছে? নাইস মিটিং, আচ্ছা, নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো। ঠিক আছে, এটা জাস্ট একটা সৌজন্যতা। কারোর সাথে নতুন পরিচিত হলে তাকে বলতে হয় যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ টু। ওকে, আমরা এবার 9 নিয়ে কথা বলবো। নাম্বারস 11 টু 12, ঠিক আছে, সরি 20, 11 থেকে 20 ইনওয়ার্ডস, কথায়। হ্যাঁ, ইনওয়ার্ডস মানে কি? কথায়। আচ্ছা, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো, পড়ো এবং বলো।
তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে 11, কি দেওয়া আছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে, কত আছে 20, 11 থেকে 20 পর্যন্ত কিসে কথায়, কিসে ইনওয়ার্ডসে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, ইনওয়ার্ডসে দেখো সবগুলো ইনওয়ার্ডসে দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, বিতে বলেছে যে এই কথাগুলোই রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এই যে এই 11, 12, 13, হ্যাঁ 14, 15, 16, 17, 18, 19, 20, এই 11 থেকে 20 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঘরগুলো আছে, সুন্দর করে জাস্ট এভাবেই কিন্তু এই ঘরগুলোর মধ্যে লিখতে হবে। ওকে, আচ্ছা, এখন এখানে কি বলেছে, সিতে একটা খেলা আছে, দেখো এটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এবং এর মধ্যে যতগুলো ওয়ার্ড আছে যদি তোমার অজানা কোনো ওয়ার্ড থাকে সেটা অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে, তাছাড়া কিন্তু এটা বুঝতে পারবে না। বলছে এভরি স্টুডেন্ট মানে কি প্রত্যেক ছাত্র, প্রত্যেক ছাত্র, এভরি মানে কি প্রত্যেক, আর পিক মানে কি বলতো তুলে নেওয়া, তাহলে প্রত্যেক ছাত্র তুলে নেবে, কি তুলে নেবে এ নাম্বার কার্ড, কি কার্ড তুলে নেবে এ নাম্বার কার্ড, প্রত্যেক ছাত্র একটি নাম্বার কার্ড তুলে নেবে, অথবা কি তুলে নেবে প্লাস্টিকের, অথবা সরি এটা হলো উডেন মানে হলো কাঠের, অথবা প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার ফ্রম 11 থেকে 20, তাহলে কি বললো যে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যার সে যেগুলো প্লাস্টিক হতে পারে এবং কাঠের হতে পারে এই সংখ্যার কার্ডগুলো তারা কি করবে তুলে নেবে। দে শো, শো মানে কি বলতো দেখানো, শো মানে কি দেখানো, দে শো তারা দেখাবে, দেয়ার নাম্বারস তাদের সংখ্যাটা দেখাবে, অ্যান্ড দেন মেক এ লাইন, একটা কি মেক এ লাইন করবে, একটা কি তৈরি করবে সারি তৈরি করবে, ইন অর্ডার, ইন অর্ডার ফ্রম 11 টু 20, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত একটা ক্রম অনুসারে তারা কি করবে সাজাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবং গ্রুপ 2 কি করবে দেখো, এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড, প্রত্যেক ছাত্রই কি করবে এভরি স্টুডেন্টস প্রত্যেক ছাত্রই পিক্স তুলে নেবে এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস, ঠিক আছে, সংখ্যার যে নাম্বার কার্ডগুলো আছে এগুলো তুলে নেবে, দে শো দেয়ার কার্ডস অ্যান্ড মেক এ লাইন, তারা তাদের নাম্বার কার্ড দেখাবে এবং কি করবে মেক এ লাইন, একটা লাইন তৈরি করবে, কোথায় থেকে ফ্রম 11 টু 20, 11 থেকে 20 পর্যন্ত। অবশেষে কি করবে ফাইনালি, ফাইনালি মানে কি সবশেষ বা অবশেষে, সবশেষে কি করবে গ্রুপ 2 মেম্বার্স, গ্রুপ 2 এর সদস্যরা পছন্দ করে নেবে তাদের কি রেসপেক্টিভ নাম্বার, তাদের সংশ্লিষ্ট নাম্বার তারা কি করবে পছন্দ করে নেবে, গ্রুপ 2 এর, কিন্তু গ্রুপ 2 এর সদস্যরা তাদের সংশ্লিষ্ট নাম্বার কার্ড পছন্দ করে নেবে ফ্রম গ্রুপ 1, গ্রুপ 1 থেকে, অ্যান্ড মেক পেয়ার্স এবং জোড়া জোড়া তৈরি করবে। এভাবে খেলাটি চলতে থাকবে, কন্টিনিউ মানে কি চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্য দিয়ে আমাদের লেসন সরি এখানে লেসন আরো কিছু রয়ে গেছে, চলো চলো দেখে নেই কি আছে। আচ্ছা, লেটস প্র্যাকটিস। এখানে কি বলেছে, ম্যাচ কলাম উইথ এ কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি কে মেলাতে হবে, ঠিক আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করিয়ে দেওয়া আছে এখানে, দেখো এটা খুবই সহজ। নাম্বার এপারে কি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে, আর এপাশে কি দেওয়া আছে নাম্বার ইন ওয়ার্ডস, এই সংখ্যাইগুলো এপাশে কথায় লেখা আছে। তাহলে এটা কি 11, এখানে 11 দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে, আমরাও কি করব এটা কি 12, তাহলে কোথায় 12 আছে এই যে দেখো এটা হলো 12, এই যে 12, হ্যাঁ এটা হলো আমাদের 12। ওকে, এরপর কি আছে 15, তাহলে 15 কোথায় 15, এই যে 15, 15, হ্যাঁ। তারপরে 18 কোথায় আছে 18, এই যে 18, হ্যাঁ। তারপরে 20, 20 আমাদের পাশাপাশি আছে, খুবই সহজ। এরপর কি বলছে যে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, রাইট দ্য নাম্বারস, এই সংখ্যাগুলো লেখো ইন ওয়ার্ডস কথায়, ঠিক আছে, কিসে লিখতে হবে কথায় লিখতে হবে। তার মানে এখানে কি আমরা একটু পরে আসলাম, এখানে কি লিখবো আমরা 12,
কি লিখবো? 12, TWELVE, হ্যাঁ 12, এভাবে কিন্তু আমরা 20 পর্যন্ত লিখবো। 13, 14, 15, সরি হ্যাঁ 15, তারপরে কি 18, তারপরে 20, এ পর্যন্ত আমরা এইভাবে লিখবো। এরপর কি বলছে দেখো 3 নম্বরে, যে রাইট দ্য মিসিং নাম্বারস, লুপ্ত বা হারানো সংখ্যাগুলো কথাই লেখো ইন দা ব্লাঙ্কস। তাহলে কি রাইট আর মিসিং মানে কি হারানো, নাম্বার মানে সংখ্যা, ইন ওয়ার্ডস মানে কি কথাই, এই কথাই লিখতে হবে, হ্যাঁ ইন দা ব্লাঙ্কস, ফাঁকা করে। তাহলে এখানে কি 12 আছে, 13 আছে, তার মানে 12, 13, ঠিক আছে, এটা কি হচ্ছে 12, 13, তার আগের সংখ্যা কি হতে পারে? তাহলে এখানে কি হবে? 11, কি আছে এখানে? 11, আমরা 11 থেকে শুরু করব। আচ্ছা, ELEVEN, 11, 12, 13, এখানে কি হবে? এখানে হবে 14, ঠিক আছে, 14, TWEN, হ্যাঁ 14। আচ্ছা, 15, 16, 17, 18, 19, এপাশে 20, ঠিক আছে। আমরা উপরে যে লেখাগুলো দেখে আসছি দেখে দেখেও লিখতে পারি। ধন্যবাদ সবাইকে। এর মধ্য দিয়ে আমাদের লেসন 8 এবং 9 শেষ হয়ে গেল, সেই সাথে ইউনিট 1 এর সমস্ত লেসনগুলো আমরা পড়ে ফেললাম। এরপরে আমাদের লেসন ইউনিট 2 তে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।